বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করি মহান আল্লাহর নামে। আজকে গণিত বিষয়ের প্রথম অধ্যায় আমরা দেখব অষ্টম শ্রেণী। আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্যাটার্ন। আমরা প্রথমে একটি চিত্র দেখার চেষ্টা করি। এখানে দেখছি প্রথমে আড়াআড়ি দাগ, এর পরেরটাতে লম্বাভাবে একটি দাগ রয়েছে, তারপর একটা আড়াআড়ি আছে, তারপর একটা লম্বাভাবে আছে। এখন যদি বলা হয় পরবর্তীটা কি হবে, তাহলে আমরা আড়াআড়ি দেব। এর পরবর্তীটা কি হবে? লম্বালম্বি, এরপরে আড়াআড়ি। এবং এই আড়াআড়ির পরে নিচেরটা কি আছে? লম্বায় রয়েছে, এবং তার পরবর্তীটা কী হবে? তাহলে আড়াআড়ি হবে। এরপর একটা লম্বায় হবে, এরপরে আড়াআড়ি, এরপরে লম্বা, আড়াআড়ি, লম্বা। এভাবে পর্যায়ক্রমে যেগুলো পরপর একটা পরে আরেকটা কী হবে আমরা এভাবে সাজিয়ে কোনো চিত্রের মাধ্যমে দেখাচ্ছে, এগুলোকে আমরা প্যাটার্ন বলতে পারি। আমরা মূলত বিভিন্ন টাইলের ক্ষেত্রেও এই জিনিসগুলো দেখতে পাই। আমরা এবার দ্বিতীয় চিত্রটি লক্ষ্য করি। দ্বিতীয় চিত্রে আমরা দেখছি সর্বপ্রথমে 1 লেখা হয়েছে। এরপরে এই 1-এর একটু বামে 1 এবং এর ডানে 1 লেখা হয়েছে। এর পরবর্তী সংখ্যাটি লেখা হয়েছে এর একটু বামে 1, এরপরে 1 এবং 2, অর্থাৎ এই জায়গাটায় লেখা হয়েছে এই দুটো যোগ করে এখানে, এবং এর পরবর্তী সংখ্যাটি এর একটু ডানে 1 লেখা হয়েছে। এবার আমরা দেখি যে এই সংখ্যাটার একটু বামে শুরু হবে নতুন লাইন, সেখানে 1, এরপরে এই 1 আর 2 যোগ করে 3 পাই, এজন্য 3। এর পরবর্তীতে এই দুটো সংখ্যার মাঝামাঝি নিচে লেখা হয়েছে যে সংখ্যাটি, সেটি হচ্ছে এই 2 এবং 1 যোগ করে যে 3 পাওয়া যাচ্ছে সেটি লেখা হয়েছে। এর পরবর্তীতে 1-এর একটু ডানে যেহেতু লিখেছি, আবার 1 দিয়ে শেষ হয়েছে এই লাইনটি। এর পরবর্তী লাইন 1-এর একটু বামে 1 লেখা হয়েছে, এরপরে 1 এবং 3-এর মাঝামাঝি সংখ্যাটি 1 আর 3 যোগ করে 4 লেখা হয়েছে। এরপরে 3 আর 3-এর মাঝামাঝি লেখা হয়েছে 6, এবং 3 আর 1-এর মাঝামাঝি 3 আর 1-এ যোগ করে 4, এবং 1-এর ডান দিকে 1 লিখে শেষ করা হয়েছে। এখন যদি আমাদের বলা হয় পরবর্তী সংখ্যাগুলো কী হবে, তাহলে 1-এর বামে আমরা একটি 1 লিখব, এরপরে 4 আর 1-এ এখানে 5 লিখব, এরপরে 6 আর 4-এ এখানে 10 লেখা হবে, এরপরে 6 আর 4 এখানেও 10 হবে, এবং এরপরে 4 আর 1-এ 5, এবং তার পরবর্তীতে হবে 1। এরপরে 1-এর একটু বামে 1 লিখব, 5 আর 1-এ 6, 5 আর 10 15, 10 আর 10 মিলে 20 হবে, 5 10 আর 5 এখানে 15, এবং 5 আর 1-এ 6। এর পরবর্তীতে আবার 1-এর একটু ডানে 1 হবে, এবং এভাবে লাইনগুলো আমরা কন্টিনিউ করতে পারি। এবারে দেখি আমাদের এখানে আরও কিছু প্যাটার্ন, অর্থাৎ কোনো একটা সংখ্যা প্রথমে 1, এরপরে 4, তারপরে 7, 10, 13 দেওয়ার পরে বলল যে এর পরবর্তী সংখ্যাটি কত হবে। এখন আমরা যদি একটি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে 1 সংখ্যাটির সাথে যদি 3 যোগ করা হয়, অর্থাৎ 3 যোগ করলে 3 আর 1-এ 4 সংখ্যাটি পাওয়া যায়। আবার এই 4 সংখ্যাটার সাথেও যদি 3 যোগ করা হয়, 4 আর 3-এ 7 সংখ্যাটি পাওয়া যায়। 7-এর সাথে আবার যদি 3 যোগ করি আমরা 10 পাই, 10-এর সাথে 3 যোগ করলে এভাবে 13, 13-এর সাথে 3 যোগ করলে 16, 16-এর সাথে 3 যোগ করলে 19, এবং 19-এর সাথে 3 যোগ করলে 22, এবং এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। তাহলে আমরা এই সংখ্যাগুলোকেও একটি প্যাটার্ন বলতে পারি। আমরা আরেকটি উদাহরণ দেখি, 2, 4, 8। এখানে একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি যে 2-কে 2 দ্বারা গুণ করলে আমরা 4 পাচ্ছি, এবং 4-কে আবার দ্বিগুণ করলে 8 পাচ্ছি, 8-কে দ্বিগুণ করলে
16 পাচ্ছি। 16কে দ্বিগুণ করে যেহেতু 32 পাচ্ছি, এর পরবর্তী সংখ্যাটা অবশ্যই 32কে ডবল করে আমরা 64 পাবো এবং তারপরের সংখ্যাটি 64-র দ্বিগুণ হবে, অর্থাৎ 128 এবং এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। এবার আমরা দেখি স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় প্যাটার্নের মাধ্যমে। এখানে একটি বর্গক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি। এই বর্গক্ষেত্রের মাধ্যমে আমরা মৌলিক সংখ্যাগুলো কি এটি বের করার চেষ্টা করি। এখানে 10 × 10 অর্থাৎ বাম থেকে ডানে 10টি ঘর এবং উপর থেকে নিচে এরকম 10টি ঘর রয়েছে, অর্থাৎ 10 10-এ মোট 100। এখানে গণনা শুরু হয়েছে 1 2 পর্যায়ক্রমে এভাবে 100 পর্যন্ত, অর্থাৎ প্রতি লাইনে 10 করে 10 20 30 40 50 60 70 80 90 100 এভাবে প্রতি লাইনে লেখা হয়েছে। এবার মৌলিক সংখ্যাগুলো বাছাই করতে গেলে আমাকে যেগুলো মৌলিক নয় সেগুলোকে সর্বপ্রথম বাদ দিতে হবে। আমরা জানি মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে। 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। এর পরবর্তী মৌলিক সংখ্যাটি 3 এবং তার পরবর্তী মৌলিক সংখ্যাটি 5 এবং 5-এর পরের মৌলিক সংখ্যাটি 7। আমরা প্রথম এই মৌলিক সংখ্যাগুলো সহজেই চিন্তা করলে পাই যে এই সংখ্যাগুলোকে শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, এগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। 1 মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা 1 থেকে 10-এর ভিতরে প্রথম সারির মৌলিক সংখ্যা পেয়েছি 2 3 5 7। এবারে আমাদের যা করতে হবে, এই পুরো ছক থেকে 2-এর গুণিতকগুলো অর্থাৎ 2 দুগুণা 4 4 দুগুণা 8 8 দুগুণা 16 অর্থাৎ 2 একে 2 2 দুগুণা 4 3 দুগুণা 6 4 দুগুণা 8 5 দুগুণা 10 এভাবে 2-এর নামতার মতো করে যেগুলো পাই সেগুলোকে গুণিতক বলা হয়। এই গুণিতকগুলোকে কেটে দিতে হবে, অর্থাৎ 2-এর দুগুণা 4 3 দুগুণা 6 4 দুগুণা 8 5 দুগুণা 10 এভাবে, অর্থাৎ সকল জোড় সংখ্যাগুলো এভাবে আমাদের বাদ চলে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 2-এর জোড় সংখ্যাগুলো, এটা জোড় সংখ্যার লাইন, আমরা কেটে দেই। 6 এটা জোড় সংখ্যার লাইন, সবগুলো বাদ যাচ্ছে, এটাও জোড় সংখ্যার লাইন এবং জোড়গুলোকে বাদ দিয়ে দিলাম। এবারে যা করতে হবে 3-এর গুণিতকগুলোকে বাদ দিতে হবে, অর্থাৎ 3-এর গুণিতক আমরা পাবো 3 দুগুণা 6, এটা আগেই বাদ হয়ে গিয়েছে। 3 থেকে 9, একটা 9 বাদ যাচ্ছে। 12 জোড়গুলো তো বাদ হয়েছে। 3 5 15 বাদ যাচ্ছে। এভাবে হচ্ছে 18 আগেই বাদ হয়েছে। 21 সংখ্যাটি বাদ যাবে এবং এভাবে 3-এর গুণিতকগুলোকে বাদ দিতে হবে। একইভাবে 5-এর গুণিতকগুলো এরপরে বাদ দিতে হবে। আমি আর সবগুলো বাদ ক্রস দিয়ে দেখালাম না, 5-এর গুণিতকগুলো বাদ দিয়ে দেখালে আমরা পাবো এই 5-এর ঘরে যা আছে এই লাইনটি পুরোটা বাদ যাচ্ছে এবং এই সংখ্যাগুলো আগেই বাদ দেওয়া হয়েছে জোড় হিসেবে। এরপরে 7-এর যে গুণিতকগুলো 7 দুগুণা 14 এই জোড় হিসেবে বাদ যায়। 3 7 21, 21ও বাদ গেছে। 21 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49 এভাবে ওই সংখ্যাগুলো বাদ যাবে। অর্থাৎ এতটুকু করার পরে আমরা দেখতে পারবো যে শুধুমাত্র যেই সংখ্যাগুলো বাদ যায়নি সেগুলোই আমাদের মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত। অর্থাৎ এখানে 2 3 5 7 এটা হচ্ছে 1 থেকে 10-এর ভিতরে মৌলিক সংখ্যা। পরবর্তী লাইনে 11 13 এবং 17 19, এর পরের লাইনে দুটি মৌলিক সংখ্যা, একটি হচ্ছে 23 এবং
29, পরবর্তী লাইনে 31 এবং 37, এরপরের লাইনে পাচ্ছি 41, 43, 47, এরপরে 53, 59, পরের লাইনে 61, 67, এরপরে 71, 73 এবং 79, এরপরে 83 এবং 89, এরপরে হচ্ছে 97। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মোট মৌলিক সংখ্যাগুলো পেয়ে গিয়েছি। এভাবে আমরা মোট মৌলিক সংখ্যাগুলো পেলাম। মোট 25টি মৌলিক সংখ্যা পাবো 1 থেকে 100 পর্যন্ত। আমাদের একটু এই মৌলিক সংখ্যাগুলো মনে রাখার চেষ্টা করা দরকার। এরপরে আসি উদাহরণ 1 নম্বর। উদাহরণ 1 নম্বরে যে অঙ্কটা দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি একটি 3, 10, 17, 24 এবং 31 একটি প্যাটার্ন দেওয়া আছে। এখন এদের মধ্যে একটি সম্পর্ক আমাদের খুঁজে বের করতে হবে এবং পরবর্তী সংখ্যাগুলো দেখাতে হবে। অর্থাৎ প্রদত্ত সংখ্যাগুলোর পরবর্তী 2টি সংখ্যা আমাদের লিখে দেখাতে হবে। আমরা এখন চেষ্টা করি 10 এবং 3 এই দুটোর পার্থক্য যদি করি আমরা পাবো 7, এবং 10 আর 17 পার্থক্য 7, 24 এবং 17 পার্থক্য 7 এবং 31 থেকে 24 বিয়োগ দিলেও 7 পাওয়া যায়। অর্থাৎ এদের মাঝে ব্যবধান হচ্ছে 7। অন্যভাবে বলতে পারি যে 3 সংখ্যাটির সাথে 7 যোগ করলে আমরা 10 পাচ্ছি, 10-এর সাথে 7 যোগ করলে 17 পাচ্ছি, 17-এর সাথে 7 যোগ করলে 24 এবং 24-এর সাথে 7 যোগ করলে 31 সংখ্যাটি পাওয়া যায়। তাহলে আমাদের এই 31-এর সাথে যদি 7 যোগ করা হয় তাহলে যে 38 সংখ্যা এটি পরবর্তী সংখ্যা। আবার এই 38-এর সাথে যদি আরেকটি 7 যোগ করি তাহলে আমরা 45 পাবো, সেটি আরও একটি পরবর্তী সংখ্যা। এবারে আমরা উদাহরণ 2 দেখার চেষ্টা করি। এখানেও পরবর্তী সংখ্যাগুলো বের করার কথা বলা হয়েছে। আমরা দেখি 2, 4, 6, 9, 16 এবং 25 এবং এদের মাঝের যে পার্থক্য, প্রথমে আছে 3, 5, 7 এবং 9। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে জোড় সংখ্যাগুলো পার্থক্য হিসেবে রয়েছে। অর্থাৎ এদের পার্থক্য হচ্ছে 3, একের সাথে 3 যোগ করলে 4, আবার পরবর্তীটা হচ্ছে 5 যোগ করা লেগেছে। অর্থাৎ 4-এর সাথে 5 যোগ করে 9, 9-এর সাথে যদি 7 যোগ করা হয় 16। তাহলে আমরা যেভাবে পরবর্তী সংখ্যাটি পেতে পারি, অর্থাৎ 25-এর পরবর্তী সংখ্যা আমরা দেখতে হবে 9-এর পরে 11, অর্থাৎ 25-এর সাথে আমাদের 11 যোগ করতে হবে। অর্থাৎ 25 যোগ 11 সমান আসবে 36। এবারে আমরা 3 নম্বর অঙ্কটি দেখার চেষ্টা করি। উদাহরণ 3-এ যে সংখ্যাগুলো দেওয়া আছে এদের পার্থক্য যদি দেখি 1 এবং 5, এদের পার্থক্য হচ্ছে 6 এবং 6 এবং এখানে প্যাটার্নটি এভাবে সাজানো আছে যে 5 এবং 1 যোগ করলে আমরা 6 পাচ্ছি, এবং এই 6-এর সাথে আবার 5, 6 যোগ করে 11 পাচ্ছি। 11 এবং 6 যোগ করে আমরা 17 পাই, এবং 17-এর সাথে 11 যোগ করলে 28 পাচ্ছি। অর্থাৎ কোনো একটি সংখ্যা তার পূর্ববর্তী সংখ্যার সাথে
যোগ করে আমরা বের করছি। এর পরের সংখ্যাটি কত হবে যদি করতে চাই, তাহলে 28 এবং 17 আমাদের যোগ করতে হবে, অর্থাৎ 28 যোগ 17 সমান 45। এটি আমাদের নির্ণয় উত্তর। আমাদের এবার কাজ দেওয়া আছে। 1 নম্বর কাজে বলা হচ্ছে 1 1 1 2 3 এবং এটা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা বা নাম্বার। হ্যাঁ, এটা উচ্চারণটা ফিবোন্যান্সি বা ফিবোনান্সি নাম্বার বলা হয়। এখানে যেহেতু ফিবোনাক্কি বলা হয়েছে, উচ্চারণ হিসেবে আমরা এটাও দেখতে পারি। এখন দেখি সংখ্যাগুলো কিভাবে এসেছে। এখানেও দুটো সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যাটি লেখা হয়, অর্থাৎ 0 আর 1 যোগ করলে 1 পাবো, 1 লেখা হয়েছে। এখন এর পরের সংখ্যাটি যে 2, এটি হচ্ছে 1 আর 1 যোগ করলে 2 পেয়েছি। 2 আর 1 যোগ করলে 3 সংখ্যাটি আসে। 3 আর 2 যোগ করলে 5 আসে। 5 আর 3 যোগ করলে 8 আসবে। 8 আর 5 যোগ করলে 13 আসে। 13 আর 8 যোগ করলে 21 এবং 21 আর 13 যোগ করলে আমরা পাচ্ছি 34। এখন 34-এর পরের সংখ্যাটি অবশ্যই কী হবে, 34-এর সাথে আমাদের 21 যোগ করতে হবে, অর্থাৎ আমাদের সংখ্যাগুলো এভাবে পাবো 34 যোগ 11। সরি, 34 যোগ 21, তাহলে 5 4 45 সংখ্যাটি 55 সংখ্যাটি পাওয়া যাচ্ছে। এবং এই 55-র সাথে আবার তার আগের সংখ্যাটি 55 যোগ 34, 55 যোগ 34 অর্থাৎ 89 সংখ্যাটি পাওয়া যাচ্ছে। এভাবে যেহেতু বলা হয়েছে যে পরবর্তী সংখ্যাগুলি বের করো, সংখ্যাগুলি এভাবে আমরা বের করতে পারি। এরপরে হচ্ছে 89 প্লাস এর আগে ছিল 55 বা 55। এখন এটার যোগফল আমরা পাচ্ছি 144 এবং এভাবে আমরা অসংখ্য নাম্বার বের করতে পারি। তোমাদেরকে এখানে 10টি ফিবোনাক্কি নাম্বার বের করতে বলা হয়েছে। এভাবে পর্যায়ক্রমে আমাদের 10টি ফিবোনাক্কি নাম্বার বের করা যেতে পারে। এবার দেখি 13তম, 13, 14, 15, 16, 17তম, 18তম, 19তম এবং 20তম। আমরা এখানে আগের দুটো নম্বর 55 এবং যোগ করব, অর্থাৎ 55 প্লাস 89, এটা পাবো 144। এবার এই দুটো যোগ করব, অর্থাৎ 89 যোগ 144 সমান 233। এবার এই দুটো যোগ করলে 144 যোগ 233 সমান 377। এর পরবর্তীতে 233 যোগ 377 সমান 610। 377 যোগ 610 সমান 987। এখন 610 যোগ 987 সমান 1597। এবার 987 যোগ 1597 সমান 2554।
84। এবার 1597 যোগ 2584 সমান 4181। এই হলো আমাদের পরবর্তী 10টি ফিবোনাচি নাম্বার, 12তম, 13তম।